শীতের দিনে কিছু অসুখ মানুষের হয়, ক্যালসিয়াম কম পরে, ভিটামিন সি কম হবে। এর জন্য ভিটামিন সি, সিবিট এবং রেবোসন ট্যাবলেট দুটা একসাথে দিনে 2 বার চুষা খাইবেন। ভিটামিন সি, রেবোসন, রেবোফ্লাভিন, পিএল ট্যাবলেট বলে এটাকে, একসাথে দিনে 2 বার চুষা খাইবেন। হাফ কাপ গরম পানি নেবেন, একটা লেবু নেবেন, একটা লেবুর রস নেবেন, আর 2 চামচ আদার রস নেবেন, আর 1 চামচ মধু নেবেন। শীতের দিনের জন্য আনাফ, যথেষ্ট আপনার। ইনশাআল্লাহ কোনো জ্বর ঠান্ডা মানা যা কিছু বলেন কিচ্ছু হবে না। সকালে খাওয়ার পর একবার খাইবেন, আর 1 কাপ করে দুধ দিনে 2 বার খাবেন। পেট ভালো রাখার জন্য শীতের দিনে আপনার ডিহাইড্রেশন শীতের দিনেও আপনার হয়, জ্বর হয়, তার লুজ মোশন হয়। সেই জন্য আপনি মূলের তরকারি এটা খাবেন, আর লাউয়ের তরকারি এটা খাবেন। লাউ আর মূলা শীতের দিনে কেন আল্লাহ পাক দিছে, এটা আপনার খাবেন, তো পেট ভালো থাকবে। এরপরও এই হোমিও একটা ওষুধ আছে আলফা টনিক, 1 কাপ পানির মধ্যে 10 ফোঁটা ওষুধ মিশিয়ে দিনে 1 বার করে খাবেন আলফা টনিক। রাত্রিতে নাচবম 30 খাবেন, শরীর পেটটা ঠিক থাকবে। আলহামদুলিল্লাহ। এভাবে করে আপনার কাজ চলেন ইনশাআল্লাহ। শীতের দিনের কোনো ঝামেলার পোহান লাগবে না ইনশাআল্লাহ তাআলা। এরপর সারা বছর সুস্থ যেন থাকেন, এই ডায়রিয়া অমুকটা তমুকটা এটা ওটা হ্যানত্যান এগুলো যেন না হয়, খাওয়ার পদ্ধতি আপনারা জেনে রাখেন। গোস্ত, আমিষ গোস্ত ভিটামিন আছে, কোলেস্টেরল বাড়ায়। এরপরে ডিম, এটাও ভিটামিন। মধু, এটাও ভিটামিন। বলেন তো কোনটার পরে কোনটা খাবেন? পেটটা তো নিয়ে লাগে। দুধ দা ভাত, মাছ ভাত খাবেন, খাওয়ার পরে দুধ ভাত খাবেন না, গোস্ত খাওয়ার পরে দুধ খাবেন না, তাহলে কিন্তু পেটে রিয়াকশন হবে। অ্যাকশন হবে না, রিয়াকশন হবে। খাইতে পারেন যদি মাছ ভাত গোস্ত খাওয়ার পরে তার ডাইল দেওয়া ভাত খাবেন। ডাউল দা ভাত খেলে ওটা নিউট্রালাইজ হয়ে যায়, তারপরে দুধ দা ভাত খাবেন। কথা ঠিক আছে? আর যদি তা না হয় দুধ পরে খাবেন, 1 ঘন্টা 2 ঘন্টা পরে খাবেন। শুধু ডাইল, মাছ, গোস্ত, ডিম এগুলা চলে। এটার পরে লেবু চলে। আর লেবু না খাইলে পেঁপে খাইতে পারেন। লেবু পেঁপে একসাথে খাবেন না। এরপর দুধ দা ভাত খেয়ে পেঁপে খাবেন না, তাহলে পরে 3 দিন পর্যন্ত পেট আপনার নষ্ট হয়ে যাবে। খুব সাবধান, খুব হুঁশিয়ার কিন্তু এটা। দুধ ভাতের সাথে আপনার ওই যে মধু খাবেন না, তাহলে কেমিক্যাল রিয়াকশন হবে, কৃমি উৎপাদন হবে, এটা হজমে ব্যাঘাত ঘটবে। মধু সবসময় খাওয়ার নিয়ম হলো ডাইন হাতে মধু নেয়, মধু চাইটা খাইতে হবে। এটা মধু মানে হাত দেওয়া জিভে দেওয়া চাইটা খাইতে হবে মধু। এটা মধু চুমুক দেওয়া খাওয়া টোটালি কিন্তু নিষেধ। এগুলা সিস্টেম মাফিক মাইনা চলেন। দুপুরে খায় রেস্ট নেবেন, দুপুরে খায় হাঁটবেন না, তাহলে দুরারোগ্য ব্যাধি হবে। গরম জিনিস খাবেন না, গরম জিনিস ঠান্ডা করে খাবেন। আর শীতের দিনের জন্য আরো যদি ভালো থাকতে চান, তাহলে ভাত তো এমনি করকরা ভাত থাকে, পানি দেওয়া লাগে না। ওই ভাতটা সকালবেলা ওই ভাতটা একটু পানি দিয়া পেঁয়াজ নেবেন, আমাদের দেশি পেঁয়াজ নেবেন, আর হলো কাঁচামরিচ নেবেন, একটু নুন নেবেন, নিয়ে পান্তা ভাত করে শীতের দিনে খাবেন। এটা একটা টনিক এবং আপনার শরীরকে ঠিক রাখার জন্য একটা বেস্ট মেডিসিন আপনার এটা করেন। আর মাগরিবের পরে 20 বার উঠবেন আর বসবেন। দাঁড়ানো মানুষ উঠবেন আর বসবেন, 2 হাতে এমনি করে উঠবেন বসবেন। কয়বার? 20 বার। তাহলে পুরা মেটাবলিক সিস্টেমটা ঠিক থাকবে, আপনার ওই হরমোন সিক্রেশনটা আপনার ঠিক থাকবে, গ্রোথ হরমোনটা আপনার ঠিক থাকবে আর কি। 20 বার উঠবেন, 20 বার বসবেন। এটা করে দেখেন, 10 বারও পারবেন না, ঠ্যাং ঠুং ভেঙে আসবে। 20 বার উঠবেন আর বসবেন, তাহলে পুরো শরীর ঠিক থাকবে। অনেকে রাত জায়গা 12টা 1টা 1:30টা 2টা পর্যন্ত পরে ফজর নামাজ কাজা করে, এটা কোন হিসাবের কথা? 11টা পর্যন্ত পড়াশোনা করে ঘুমাই সাজান, তাহলে আপনার ওই হরমোন সিক্রেশন হবে। 10টার পর থেকে হরমোন সিক্রেশন হয়। হরমোন সিক্রেশন না হলে হরমোন ইনব্যালেন্সড হয়ে যাবে, হয় মোটা হইবেন নয় চিকন হইবেন, অথবা আপনার মেলায় কিছু উল্টাপাল্টা হয়ে যাবে। হাইপোথাইরয়েডিজম হবে, হাইপার থাইরয়েডিজম হবে। সকালবেলা ভোরে যাতে উঠতে পারেন, উইটা যে 2 ঘন্টা পড়বেন, তাতে রাত্রে 1টা পর্যন্ত জায়গা আর লাভ নাই কোনো। ওই ভোরে উঠে যাবেন, ভোরে উঠে সেরে আপনি 2 ঘন্টা আপনি পড়বেন, সারাদিনের পড়া হয়ে যাবে। সকালে যে কোনো কাজ সকালে করে কি এই ভাত কাঁচন নাকি ভর্তা বানাইছে নাকি
এটা ওটা খায়, 9টা বাজে 10টা বাজে পানাটা মুখে দিয়ে বাইরে, এই কি কাম করছ রে, এটা একটা কাম, জীবনও কাম এগিয়ে যেতে পারবেন না। ফজর নামাজ পড়ে জিকির করে কোরআন শরীফ পড়লে একটু আদা মুখে দেয়, এক গ্লাস পানি খেয়ে কাজে নেমে যান। সকালবেলা ভোরে 2 ঘন্টা যে কাজ করবেন সারাদিনে সে কাজ করতে পারবেন না। এগুলো হলো কাজের হলো পদ্ধতি না, ঘুরে গাড়ে এনে লুঙ্গি দেয়, পান খায়, আসতেছি বয় কাম দিই। 11টার সময় কি কাম করবা, বোকা জানি কোথা কি কাম করতে হবে 11টার সময়? আগামী দিন সকালে কি কাজ করবা, রাত্রিতে তা প্ল্যান করে তুই ফট করে কাজ ধরো, সময়ের দাম মূল্য আছে। আর এগুলো আমার দেখে দেখে আপনারা শিখবেন যে আমার কাজের পদ্ধতিটা কি। আমি কি ঘুরে খাই, ঘুরে বেড়াই না, কি করি আমি শরীর চর্চা করি, তারপরে খাবার টাবার দিই, পুকুরে মাছ আছে, যে কোনো কাজ করি। এই কাজ সকাল ভোরের থেকে আমি কাজ, অহন কামের মধ্যে আমি আছি। এই সন্ধ্যা মধ্যে আমার কাজই, আবার এক রাত 11টা পরে যে আমার কাম আমার সারা হবে। এই যে কিছুক্ষণ আগে তো যে আমি যে সোফা সেটটা বসি ওটাও মুছছি আমি নিজে, এগুলো টুকটাক কাজ করছি আমি। এটা ওই সোফা সেট দিয়েছিল আমাদের হলো বিআই সিদ্দিকী সব দিয়েছিল সোফা সেটটা, তাতে 30 বছর হয় বয়স আর কি। 30 বছর ওই কুশন হেমনে আছে, উনি যে কাপড় দিছিল ওটা হেমনি আছে, আমি ধুইয়া খালি ওটার মধ্যে লাগাই। আমি কোন মানুষ জানেন, মিষ্টি ওই যে রোদের মিষ্টি দইরা মিষ্টির যে ছায়া পরে সেইটা আমি 4 টাকাই মনে রেখে দেন, মিষ্টি ঘোরা ঘোরা এই খেলা তালা, এক মিষ্টি 6 মাস খাবো এই খেলা তালা। তাই বলে আমার ভিতর আমি কৃপণ না, আমার দানের হাত অনেক বড় আমার হৃদয়, কিন্তু হিসাবই খুব দুঃখের বিষয়। আমি আমার মুরিদদেরকে হিসাবে আমি দেখি না, তাদের হিসাব নাই দেখে অনেক মানুষ এখনো পড়ে রয়েছেন। কাজ করে, আল্লাহর জিকির করে, কাজের মধ্যে নেমে যান, ইনশাআল্লাহ তাআলা আপনার ভাগ্যের পরিবর্তন হবে। আল্লাহ পাক যেন কবুল করে না। যারা এই সুন্দর সুন্দর হাসির গল্প পড়বার চান, কিতাবুল বুখালা আমার ইউনিভার্সিটিতে পড়ছি। বখিলের জমা হলো বুখালা, বখিল মানে কৃপণ, বুখালা মানে অনেক কৃপণ। কিতাবুল বুখালা একটা বই আছে, আমার ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে পড়ছি, আমার স্যার পড়াইছে কিতাবুল বুখালা। ঘটনা আরেকদিন কবি ইনশাআল্লাহ তাআলা। বখিলের কিছু, আর এমনি বাংলাদেশে যদি আপনি কিছু দেখতে পারছেন ইউটিউবের মধ্যে, তাহলে ওই যে এটিএম শামসুজ্জামানের আছে না, হারকিপটা আছে, ওইটা তেলে দেখি। আমি একটাকে দেখছিলাম হারকিপটা, সাংঘাতিক অবস্থা। যাক, আল্লাহ পাক বেচারাকে নিয়ে গেছেন শামসুজ্জামান, কিন্তু শান্তি নিয়ে যাইতে পারে নাই। ওনার একটা ছেলে আরেকটা ছেলেকে খুন করছে বাপের সামনে। যদি আল্লাহর জিকির কোরআনের মধ্যে যদি থাকতেন, উনি এত বড় নাটক করছেন, তাহলে পরে সংসারটা আরো সুন্দর, আরো ভালো হইতো। আল্লাহ পাক কবুল করে নেন। আপনাদের ছেলে সন্তানদেরকে খেয়াল রাখেন, জিকিরে ঢুকান, কোরআন শরীফ আমাদের ঢুকান, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক বরকত দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ।